আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমি খুব সহজে এবং মজাদার হালিম কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে হালিমের ডালগুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে নিতে হবে। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। তারপর একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, লবণ দিয়ে পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে হালিমের মশলাটা এর ভিতরে দিয়ে দেবো। 2 টেবিল চামচ মশলা রেখে বাকি সব মশলাটা এর ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেবো যেন ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হয়ে গেলে এর ভিতরে ভিজিয়ে রাখা ডালটা এর ভিতরে দিয়ে দেবো। তারপর মশলার সাথে ডালটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে দেব যেন মাংস আর ডাল চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে হালিমটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে হালিমটাকে নাড়া দিয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। যখন দেখব হালিমটা সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেব। তারপর বাগার দেব। বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন হালিমের ভিতরে এই বাগারটা ঢেলে দেব। তারপর এগুলো সব একসাথে মিলিয়ে নিয়ে এর ভিতরে বাকি যে হালিমের মশলাটা আছে সেটা এর ভিতরে দিয়ে কিছু একসাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তারপর এই যে বাটিতে হালিমটা সার্ভ করব সেটার ভিতরে কিছুটা পরিমাণ হালিম তুলে নিয়ে এর ভিতরে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, মরিচ, শসা কুচি আর স্লাইস করা লেবু দিয়ে ডেকোরেশন করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার হালিম রান্না। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার দেবেন। ধন্যবাদ।